नमस्कार बंधुरा पम्पा छोट्ट रान्नाघर थेके पम्पा बोलছি। आज आमी बानाबो आलुर चप। सकाले जल टिफिने আর সন্ধ্যে স্ন্যাক্সে বানিয়ে খেতে পারেন। কিভাবে বানাচ্ছি আপনারা দেখতে থাকুন। আমি এরকম ছোট ছোট আলু নিয়েছি। আলুগুলো আমি কুকারে দিয়ে সেদ্ধ করে নেব। আলুটা আমার সেদ্ধ হয়ে গেছে। এবার চামচে করে এটা আমি মেখে নেব গরম আছে বলে। তারপরে কি কি লাগছে আমি তোমাদের দেখাচ্ছি। আমার মশলা বানাতে লাগছে কুচনো পেঁয়াজ, কুচনো আদা, কুচনো রসুন আর ঝালের জন্য 3টে শুকনো লঙ্কা। শুকনো লঙ্কা 3টে আমি প্রথমে তেলে ভেজে নেব। মশলাটা করার জন্য আমার কড়াইয়ে তেল দিয়েছি 3 চামচ আর দিয়েছি 3টে শুকনো লঙ্কা। এটা ভেজে আমি তুলে নেব। লঙ্কাটা আমি লাল লাল করে ভেজে তুলে নিয়েছি। এতে নুন দিয়ে আমি চটকে নেব। তেলটা গরম ছিল, ওই তেলে এই কুচনো সব জিনিস আমি এটা একটু লাল লাল করে ভেজে নেব। ততক্ষণ হোক। পেঁয়াজটা আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে। এতে দেবো যে শুকনো লঙ্কাটা ভেজে রেখেছিলাম নুন দিয়ে চটকে নিয়েছি, 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো আর 1 চামচ হলুদ গুঁড়ো। এবার এটাতে আমি দিয়ে দেব। এবার এতে আমি সেদ্ধ করা আলুটা দিয়ে দেব। মশলাটা আমার রেডি হয়ে গেছে। এবার এতে আমি একটু ধনে জিরে ভেজে গুঁড়িয়ে নিয়েছি আর গরম মশলা এটার ওপরে আমি ছড়িয়ে দিলাম। এবার মিশিয়ে নিয়ে এটা আমি নামিয়ে নেব। মশলাটা দেখো কত সুন্দর কালার হয়েছে, খেতেও খুব সুন্দর হয়েছে। এবার আমি গোল গোল বলের মতো করে নিয়ে চ্যাপটা করে নেব, দিয়ে তোমাদের আবার দেখাচ্ছি। তেলটা আমার গরম হয়েছে। একটু বেসনের মধ্যে গরম তেল আমি দিয়ে মিশিয়ে নেব, যাতে চপগুলো খুব মচমচে হয়। এটা ভালো করে মিশিয়ে নেব। তেলটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব। বেসনে দেব অল্প সামান্য নুন, 1 চিমটে খাবার সোডা। তোমরা যদি না চাও খাবার সোডাটা না দিলেও চলবে। খুব সামান্য খাবার সোডা আর অল্প করে নুন দিয়েছি, আলুতে নুন দেওয়া আছে বলে। এটা আমি দিয়ে মিশিয়ে নেব। ব্যাটারটা খুব পাতলা হবে না, ঠিক এইভাবে হবে। এবার আমি হাত দেব। গোলগুলো ঠিক এইভাবে করতে হবে। দিয়ে বেসনে ডুবিয়ে আমি এইভাবে তুলে একটা একটা করে তেলে আমি ছেড়ে দেব। লাল লাল করে ভাজা করো, তারপর আবার আমি তোমাদের দেখাচ্ছি। দেখো লাল হয়ে গেছে, এর থেকে বেশি লাল করব না। এবার আমি তেল থেকে এগুলো এবার একটা একটা করে তুলে নেব। এইভাবে সবগুলোকে আমি করে নেব, দিয়ে তোমাদের আবার দেখাচ্ছি। চপের রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে কমেন্টে অবশ্যই জানাবে। এইভাবে তোমরা বানিয়ে খেয়ে দেখো, খেতে খুব ভালো হয়। আজকেই রাখছি, নমস্কার।